বিয়েবাড়ির মাংস নাম শুনলেই কেমন জানি মুখে পানি চলে আসে, তাই না? গরুর মাংস রান্নায় যদি বিয়েবাড়ির স্বাদ পেতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি গরুর মাংস ভুনা। কিভাবে বাসায় বিয়েবাড়ির সাথে গরুর মাংস রান্না করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে একটি হাঁড়িতে নিয়েছি। এখন আমি এই মাংসটা হাতে মেখে তারপর রান্না করব। আর হাতে মেখে মাংস রান্না করলে মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কয়েক রকমের মশলা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ নিয়েছি গরুর মাংসের মশলা, 2 চা চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া গুঁড়ো, 3 চা চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই সব মশলাগুলো একসাথে দিয়ে দিব পরিমাণ মতো দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, চেষ্টা করবেন টক দইটা অবশ্যই মাংসতে দেওয়ার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর আপনারাও হাতে একটু সময় নিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন। 20 মিনিট পর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মাংসগুলো একটু নেড়ে নিব। দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। এই মাংসের পানিটা দিয়ে এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। দেখুন খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আবারও সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। আমি কিন্তু চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। আবারও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে থাকবে। আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। মাংসটা কিন্তু এখন পুরোপুরি রান্না হয়ে গেছে। আর টালা জিরাটা দেওয়ার কারণে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা। এখন নামিয়ে পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।